আমি ইউনূস সরকারকে বলতে চাই, মেহরবানি করে এই চুক্তি আপনি অবিলম্বে বন্ধ করুন। জনগণের আড়ালে যেখানে লুকোচুপি করে, যেখানে আপনারা কঠোর গোপনীয়তার মধ্যে আজকে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ তুলে দেওয়ার জন্য আপনারা চুক্তি করেছেন, সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন। সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন। আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনূস সরকারের অধীনে করতে চাই। যখন আমরা একটা নির্বাচনের প্রস্তুতি যখন গ্রহণ করছি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায়, তখন গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি ইউনূস সরকার তার ক্ষমতায় এখতিয়ার এবং ম্যান্ডেটের বাইরে যে তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা দেশবাসীকে উদ্বিগ্ন করেছে, গভীর উৎকণ্ঠার মধ্যে আজকে ফেলে দিয়েছে। ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আজকে দেখা দিয়েছে। দেশ সরকারের বয়স হয়তো আর 2.5 মাস কি 3 মাস। সেই সরকার তারা কোনো নীতি নির্ধারণী কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার কথা না। একটু আগে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয়েছে। আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনূস সরকারের অধীনে করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরবে 26 সালের নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে 5 বছর। তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত করব, সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে ফিরতে আরো 5 বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে হবে। তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোনো সুযোগ নাই। বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা, দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দরকে আজকে তুলে দেবার পায়তারা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমাদের রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বিদেশিরা সেখানে রাজনৈতিক সামরিক হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তাদের জন্য একটা জমিন তারা তৈরি করতে চায় রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। এখন তার সাথে আমাদের এই অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন পোর্টে কন্টেইনার টার্মিনাল নির্মাণের যে সম্পর্ক, এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা এ ব্যাপারে মানুষের সন্দেহ দেখা দিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি অনেকগুলো চুক্তি স্বাক্ষর করছে, মানুষ তার কিছুই জানে না। তাহলে হাসিনার স্বৈরাচারী সরকারের সাথে ইউনূস সরকারের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে, আমরা জানলাম না, কথাবার্তা নাই, আলাপ আলোচনা নাই। আমাদের যারা বিশেষজ্ঞ, যারা গবেষক, যারা এ ব্যাপারে যুক্ত আছেন, শ্রমিক কর্মচারীরা কেউ জানে না। তাহলে কার স্বার্থ রক্ষা করবার জন্য জনমত উপেক্ষা করে একের পর এক আপনারা চুক্তি স্বাক্ষর করছেন। আমি ইউনূস সরকারকে বলতে চাই,
মেহরবানি করে এই চুক্তি আপনি অবিলম্বে বন্ধ করুন। জনগণের আড়ালে যেখানে লুকোচুপি করে, যেখানে আপনারা কঠোর গোপনীয়তার মধ্যে আজকে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ তুলে দেওয়ার জন্য আপনারা চুক্তি করেছেন, সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন। চুক্তি থেকে আপনারা সরে আসুন।